আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। এই যে দেখো আপুরা তোমাদের ভাইয়া কী নিয়ে আসলো। মনে করো এই যে কমলা, তারপরে পেয়ারা, কলা এগুলো নিয়ে আসলো। আর এই যে রাত্রের জন্য নান রুটি, মুরগি, শিক কাবাব এগুলো নিয়ে আসলো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সব কিছু যেহেতু দেখাই, এটাও দেখাই। এই যে দেখো কেক নিয়ে আসছে। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কয়েল নিয়ে আসছে। আর সকালে সবজি দেখো এই যে ভর্তা শাক, তারপরে এই দলকলর শাক, পেঁপে এগুলো নিয়ে আসলো। রান্না করব আজকে ভর্তা শাক, দলকলর শাকের ভর্তা আর পেঁপে দেওয়া চিংড়ি মাছ। কালকে তরকারি যেগুলো যেগুলো রান্না করছি আপুরা সবই রয়ে গেছে। তোমার ভাইয়া এগুলো খাইতে চায় না, আর আমরা তো এগুলো ফেলে দিতে পারি না, কারণ ভাইয়া আমার জানোই তো। ওখানে তোমার ভাইয়ার জন্য এগুলো রাঁধতে হবে। আর এই যে চিংড়ি মাছ নিয়ে আসলো 2 কেজি ওয়ালদা চিংড়িগুলো একে কুটে নিব এখন। মেয়েকে মনে করো বললাম, বলো চিংড়ি মাছগুলো তুমি কেটে ফেলাও। এই যে কেচি দিয়ে চিংড়ি মাছগুলো কাটা হইতেছে। মেয়ে পারতেছে না, বলে আম্মু আমি পারি না, কীভাবে কাটবো। বলে কাটতে থাকো, তো আমি শিখাই দিই কীভাবে কাটবা। এই যে আমি একটু বসলাম, মেয়ে কাটতে পারতেছে না, তাই বলতে আমি দেখাই দিই কীভাবে কাটবা, এইভাবে কাটবা। আর হেপিন হেনে দিয়ে যে বোত্তা শাকগুলা কেটে নিব, দলকলার শাকগুলাকে বেছে নিব। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে নিলাম। এখন মানে যেটি রান্না করার জন্য রান্না করবো এগুলো নিয়ে নিব, আর ওগুলো রেখে দিব ফ্রিজে। এই যে দলকলার শাক সুন্দর করে দিয়ে মনে করে সিদ্ধ দিয়ে দিলাম, ভর্তা বানাবো। আর কী লাগে, এই যে কালো জিরা, তারপর শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ এগুলাই লাগে পুরো ভর্তা বানাইতে। যেমন হেপিন হ্যান্ড ভর্তাগুলো বানিয়ে নিতেছে। আর এই যে পেঁপে দিয়া চিংড়ি মাছ কষানো দিয়ে দিলাম পুরা। আর এদিকে মনে করে এক পাশে পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছে, আরেক পাশে এখানে ভর্তা শাক বসায় দিব। ভর্তা শাক কার কার পছন্দ পুরো কমেন্টস করে বলবা। এই যে শীতের দিনের সবজি। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। আর ওই পাশে তো মনে করো শাক হইতেছে। পেঁয়াজগুলো ভেজে বাস্তা ভাজা হইতেছে। আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে, শাকও এদিকে হয়ে গেছে প্রায়। একদম পানি দেয় নেওয়া পুরাই, মানে দোয়াতে যা পানি আছে তাই। আর এই যে দেখো চাপা শুটকি ভর্তা বানাবো। মেয়ে বলতেছে আম্মু আমাকে খুদের ভাত রান্না করে দেন। এই যে আমি খুদের ভাতটা বসাই দিলাম, মানে অল্প চাল রয়ে গেছিলো, এই জন্য যে দেখো খুদের ভাতটা রান্না করে নিলাম। কয়েক পদের ভর্তা আছে, বলতেছে আছে খুদের ভাতটা রান্না করে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ।